আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশে চাকরি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে প্রচুর শূন্যপদে হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রত্যেক যোগ্য প্রার্থীরা আবেদনের যোগ্য। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ। এর পাশাপাশি বেতন কী রয়েছে, ডকুমেন্টস কী কী লাগবে, কতদিন পর্যন্ত আবেদন চলবে, আবেদন ফি কী রয়েছে। তার আগে আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলকন ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা দেখে নিচ্ছি অনলাইনে আমরা কীভাবে অ্যাপ্লাই করব। অনলাইনে আবেদন করার জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তাহলে আপনার সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে MD360news.com। এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু প্রথমে চলে আসবে সিআইএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2025 আবেদন পদ্ধতি, যোগ্যতা, বেতন ইত্যাদি। যদি আপনি প্রথমে পেয়ে যান তো এখানে আপনি ক্লিক করবেন। যদি এখানে না পেয়ে থাকেন তাহলে দেখতেই পাচ্ছেন সার্চ বার হয়েছে, এখানে এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর আপনি এখানে লিখে দেবেন সিআইএসএফ, লিখে আপনি সার্চ করবেন। তো আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এই যে সিআইএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2025 403টি শূন্যপদে অনলাইন আবেদন, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু আর্টিকেলটি চলে আসবে, যেখানে আমরা বাংলাতে সম্পূর্ণ বিস্তৃত তথ্য এখানে জানতে পারবো। তো এখানে নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে পদের নাম, শূন্য পদ, মাসিক বেতন কী রয়েছে আপনাদের 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত বেতন রয়েছে। শিক্ষকতার যোগ্যতা আপনার থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এর পাশাপাশি এখানে বয়স চাওয়া হয়েছে কিন্তু 18 থেকে 23-এর মধ্যে। এছাড়াও SC/STরা 5 বছরের এবং OBCরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। আবেদন ফি কিন্তু রয়েছে কিন্তু 100 টাকা। তবে যারা মহিলা এবং তপশিলি জাতি SC/ST তাদের কিন্তু আবেদন ফি লাগবে না। বাকি প্রত্যেকের কিন্তু জেনারেল, OBC, EWS প্রার্থীদের 100 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। ডকুমেন্টস কী লাগবে, পাসপোর্ট সাইজের কালার ফটো 20 থেকে 50 কেবির মধ্যে, JPG আকারের। সিগনেচার লাগবে 10 থেকে 20 কেবির মধ্যে। এবং আপনার উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট কিংবা সার্টিফিকেট আপলোড করতে হবে 1 MBর মধ্যে PDF আকারে। এবং প্রার্থী বাছাই কীভাবে আপনাদের করা হবে, এখানে কিন্তু প্রার্থী বাছাই 2টি ধাপে হবে। প্রথম ধাপে আপনাদের ট্রায়াল টেস্ট হবে, এবার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এই সমস্ত ধাপ কমপ্লিট করলে আপনার দ্বিতীয় ধাপে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনে। তো আপনি এখানে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই লিঙ্কটি পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা যখনই ক্লিক করছি আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল পোর্টালটি। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমরা কী করব, এই যে লগইন রয়েছে লগইনে আমরা ক্লিক করব। তো লগইনে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনি অলরেডি আইডি পাসওয়ার্ড এই পোর্টালে তৈরি করে রাখেন তাহলে আপনি এখানে সরাসরি লগইন করে নেবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখতেই পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে বেসিক ডিটেলস, আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। তবে মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতী, কুমারী এগুলো আপনি উল্লেখ করবেন না। শুধুমাত্র আপনি আপনার মাধ্যমিক যে রয়েছে তার সার্টিফিকেট কিংবা মার্কশিটে কী নামের বানানো রয়েছে দেখে দেখে নামটি উল্লেখ করে দেবেন। ভেরিফাই নেমে আপনি সেই নামটি পুনরায় বসিয়ে দেবেন এবং আপনি আপনার নামকে পরিবর্তন করছেন কিনা। অনেক সময় কী হয়ে থাকে, মেয়েদের ক্ষেত্রে বিয়ের পর কিন্তু টাইটেল চেঞ্জ হয়ে যায়। যদি সেরকম হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করার পর নতুন নাম আপনাদের কী রয়েছে বর্তমানে তা উল্লেখ করে দেবেন। এবং উপরে কিন্তু আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যা নাম রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। তারপর হচ্ছে ফাদার্স নেম, আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে বাবার নাম কী রয়েছে মাধ্যমিকের ডকুমেন্টসে তা উল্লেখ করে দেবেন। বাবার নাম আপনি পুনরায় বসিয়ে দেবেন। এক্ষেত্রে শ্রী, শ্রীমতী এগুলো আপনি উল্লেখ করবেন না। মায়ের নামের ক্ষেত্রেও আপনি আপনার মায়ের নাম উল্লেখ করে দেবেন ডকুমেন্টস দেখে দেখে। মায়ের নাম আপনি দ্বিতীয়বার উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ আপনি কী রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিটে তা দেখে দেখে উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ আপনি কনফার্ম করবেন। জেন্ডার আপনি কী রয়েছে তা উল্লেখ করবেন এবং সেটি আপনি এখানে কনফার্ম করে নেবেন। এরপর দেখতেই পাচ্ছেন ক্যাপচার করতে যা এখানে শো হয়েছে তাই এই বক্সে আপনি উল্লেখ করে দেবেন। তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে চলে আসবেন কন্ট্যাক্ট ডিটেলস ফর্ম। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, সেই মোবাইল নাম্বার আপনি কনফার্ম করবেন। নিচে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করবেন, সেই ইমেল আইডি আপনি এখানে কনফার্ম করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোডটি যা শো হয়েছে তা বক্সে উল্লেখ করবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর একটি পপ আপ শো হবে, সব কিছু ঠিকঠাক রয়েছে আমাদের সামনে, ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করব। তো ওকেতে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন ইউ আর সাকসেসফুলি রেজিস্টার উইথ সিআইএসএফ অনলাইন রিক্রুটমেন্ট, রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তো আপনার ইমেল আইডিতে কিন্তু রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে। এই যে লগ ইন রয়েছে, লগ ইনে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে, নিচে আপনি চলে আসবেন।
নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন স্পোর্টস রিক্রুটমেন্ট 2025 এই যে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে দেবেন, যেটি আপনার ইমেল আইডি অথবা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে চলে এসেছে তা উল্লেখ করবেন। পাসওয়ার্ড কী এসেছে তা উল্লেখ করে দেবেন। তারপর ডিসপ্লের মধ্যে যে ক্যাপচারটি শো হয়েছে তা উল্লেখ করে দেওয়ার পর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যে পোস্টটি তা শো হয়েছে হেড কনস্টেবল জিডি, দেখতেই পাচ্ছেন এখানে। এরপর নিচে আপনি চলে আসবেন, এই যে ক্লিক হার টু অ্যাপ্লাই, এই ক্লিক হার টু অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু ইনস্ট্রাকশন অর্থাৎ বিবরণ চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্মের, এবং এখানে বলা হয়েছে আপনাদের ফটোর সাইজ কি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন 20 থেকে 50 কেবির মধ্যে, এবং ফটোটি আপনাদের কিন্তু 3 মাসের পুরনো হলে চলবে না, এবং ফটোর নিচে আপনাদের একটা ডেট উল্লেখ করতে হবে। তারপর আপনাদের সিগনেচার লাগবে, যা জিপিজি ফরম্যাটে 10 থেকে 20 কেবির মধ্যে, এবং যার এখানে কিন্তু হাইট ওয়েট কিন্তু বলা হয়েছে। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আমরা এখানে অ্যাপ্লাই করব। সরাসরি নিচে আসার পর দেখতেই পাচ্ছেন কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউ আমরা ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করতে আমাদের সামনে কিন্তু 4টি ধাপ চলে আসবে: অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন প্রিভিউ, আপলোড ডকুমেন্টস, ফি পেমেন্ট। তারপর রয়েছে রেজিস্ট্রেশন আইডি, অটোমেটিক এগুলো আমাদের নিয়ে নেবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ। এরপর এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার ক্যাটাগরি কী রয়েছে, ইউআর নাকি ওবিসি নাকি ইডব্লিউএস নাকি এসসি নাকি এসটি, যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু ডোমিসাইল স্টেট, তো আপনাদের রাজ্যের নাম কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। জেন্ডার আপনি কী রয়েছে, মেল নাকি ফিমেল তা সিলেক্ট করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, আমরা ভারতীয়। 10 নম্বরে বলা হয়েছে নেম অফ স্পোর্টস ইভেন্ট অ্যাপ্লাই ফর, তো আপনি কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন এবং কোন খেলায় আপনাদের দক্ষতা রয়েছে, জাতীয় স্তরে কিংবা আপনি রাজ্য স্তরে খেলেছেন, এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন তা সিলেক্ট করবেন। তারপর এখানে বক্স দেখতেই পাচ্ছেন, বক্সে টিকমার্ক করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন আপনি কী রয়েছে, সিভিল নাকি আর্মি তা সিলেক্ট করবেন। সিভিল সিলেক্ট করলে নিচে দেখতেই পাচ্ছেন 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে। এবং আর্মি সিলেক্ট করলে আপনাদের সামনে এখানে কিন্তু চলে আসবে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস অথবা আর্মি গ্র্যাজুয়েট। তো আমরা এখান থেকে সিভিল যে রয়েছে সিভিল সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস এটা সিলেক্ট করব। যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে, পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে, তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। তারপর আপনার ধর্ম কী রয়েছে, এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, আদার্স যেটি হয়ে থাকে সেটি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে কিন্তু আপনি কি পাহাড় এলাকায় বসবাস করেন কিনা, ডু ইউ বিলং টু হিল এরিয়া, যদি করে দেখেন সেটা আপনি ইয়েস করবেন। এরপর আপনি হিল এরিয়া কী রয়েছে এখান থেকে আপনি তা সিলেক্ট করবেন। আমরা যেহেতু করি না তাই আমরা এখান থেকে নো উল্লেখ করে দিচ্ছি। তারপর বলা যায় 14 নম্বরে আপনার শরীরে কি কোনো রকম দাগ বা চিহ্ন রয়েছে কিনা, যদি থাকে তাহলে আপনি উল্লেখ করে দেবেন কোথায় কোথায় আপনাদের দাগ রয়েছে ইত্যাদি, কিংবা কাটা কোনো কিছু চিহ্ন রয়েছে। আর না হলে আপনি নো মার্কস যে রয়েছে এটি লিখে দেবেন। এটি ফাঁকা রাখলে কিন্তু অনেক সময় সাবমিট নাও নিতে পারে, তাই এখানে আমরা নো মার্কস যে রয়েছে তাই এখানে লিখে দিচ্ছি। তো আপনি আপনার অ্যাকর্ডিং তাই এখানে লিখে দেবেন। নিচে আপনার মোবাইল নাম্বার শো হবে, ইমেল আইডি কিন্তু এখানে শো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এরপর টাইপ অফ আইডি কার্ড, তো আপনি কোন ডকুমেন্টসটি দিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আধার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি এমপ্লয় আইডি গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টরে করেছেন, অথবা আদার্স অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা স্কুল বা কলেজ আইডি অথবা ভোটার আইডি কার্ড, তো আপনি আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করবেন। এরপর নিচে আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার উল্লেখ করে দেবেন। আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা হয়েছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ ওয়ার্ড, তো এখানে আপনার কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। কোথায় আপনি বসবাস করছেন সেই গ্রাম অথবা ওয়ার্ডের নাম উল্লেখ করে দেবেন। পোস্ট অফিসের নাম উল্লেখ করে দেবেন। স্টেট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে পিনকোড, এখানে আপনি আবার পিনকোড বসিয়ে দেবেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই বক্সে টিকমার্ক করে দেবেন, তাহলে নিচের ঘরটি আপনি ফিল আপ করতে হবে না। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে এটি আনটিক রেখে তা ফিল আপ করে নেবেন। তারপর নিচে কিন্তু 20 নম্বর, 21, 22, 23, 24 বলা হয়েছে। 20 নম্বরে বলা হয়েছে আপনি কি কেন্দ্র সরকারের কোনো কম সেক্টরে কাজ করেন কিনা, জব করেন কিনা, আমি যেহেতু করি না নো করে দিলাম। এছাড়াও আপনি কি রাজ্য অথবা কেন্দ্র সরকারের কোনো কম জব করেন কিনা কিংবা প্রাইভেট সেক্টরে কাজ করেন কিনা, আমরা সেটাও করি না তাই নো করে দিলাম। আপনার নামে কোনো কম কেস ইত্যাদি রয়েছে কিনা, নেই তাই আমরা নো করে দিলাম। এরপর এটা আমরা এখান থেকে নো করে দিচ্ছি যেহেতু আমরা না এই সমস্ত বিষয়ের মধ্যে। 25 রয়েছে কিন্তু বলা হয়েছে আপনাদের ফটোতে কি এক কথা ডেট প্রিন্ট রয়েছে কিনা। আপনার ফটো যে রয়েছে সেই পাসপোর্ট সাইজ ফটোর নিচে কিন্তু ডেট উল্লেখ করতে হবে, মেনশন করতে হবে, তাই এটা আপনি ইয়েস করে দেবেন। এবং যদি আপনাদের ডেট মেনশন করা না থাকে তো নো করে দেবেন। এটা আপনাদের কিন্তু চেয়েছে এক কথা ফটোর নিচে ডেট উল্লেখ করা চেয়েছে, সেক্ষেত্রে আমরা এটা ইয়েস করে দিলাম। তারপর নিচে আপনি চলে আসবেন অ্যাচিভমেন্ট ডিটেলস, তো এখান থেকে আপনাদের অ্যাচিভমেন্ট আপনি কি অ্যাচিভ করেছেন, অর্জন করেছেন, লেভেল অফ গেমস এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল নাকি ইউনিভার্সিটি, ইন্টার ইউনিভার্সিটি নাকি
ন্যাশনাল স্কুল গেম, তো যেটি হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নেম অফ দ্য টুর্নামেন্ট কী রয়েছে, কোন টুর্নামেন্টে আপনি অংশগ্রহণ করেছিলেন তা উল্লেখ করে দেবেন। টুর্নামেন্ট প্লেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং সেই গেমের পিরিয়ড কত ছিল, এক কথায় কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তা উল্লেখ করে দেবেন। অ্যাওয়ার্ড ডিটেলস আপনি উল্লেখ করে দেবেন, আপনি কোন অ্যাওয়ার্ড পেয়েছেন, গোল্ড নাকি সিলভার নাকি ব্রোঞ্জ নাকি ফার্স্ট পজিশন নাকি সেকেন্ড নাকি থার্ড নাকি আদার্স, আপনি আমার অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন, নাকি শুধুমাত্র আপনি পার্টিসিপেশন করেছেন। তো এরপর হচ্ছে অ্যাড অ্যাচিভমেন্ট, এখানে ক্লিক করে অ্যাড করে দেবেন। তারপর নিচে যে বক্সটি দেখতেই পাচ্ছেন, বক্সে টিকমার্ক করবেন, তারপর সেভ অ্যান্ড প্রিভিউ আপনি ক্লিক করবেন। ক্যান্ডিডেট ডাটা সেভ সাকসেসফুলি, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন আইডি, এরপর সিলেক্ট ইভেন্ট ইত্যাদি বিষয়গুলো শো হয়েছে, অর্থাৎ প্রিভিউ চলে আসছে। আপনি এবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এই যে বক্স রয়েছে, বক্সে টিকমার্ক করার পর ফাইনাল সাবমিশন যে রয়েছে, ফাইনাল সাবমিশনে আপনি ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিশনে ক্লিক করতে একটি পপআপ শো হবে, আই হ্যাভ সাবমিটেড অল ইনফরমেশন। এরপর ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করে দেবো। পরবর্তী ধাপ আমাদের সামনে কিন্তু চলে আসবে আপলোড ডকুমেন্টস। এখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো আপনি দেখতেই পাচ্ছেন, আপনাদের মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট আপলোড করতে হবে, যার সাইজ কিন্তু 1 MB মধ্যে পিডিএফ ফরম্যাটে। চুজ ফিলে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর আপলোডে ক্লিক করতে ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এখানে রাইট চিহ্ন চলে আসবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট আপলোড করে দেবেন। এখানে কিন্তু সার্টিফিকেট চেয়েছে, দেখতেই পাচ্ছেন এডুকেশনাল সার্টিফিকেট। তো উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট আপলোড করে দেবেন। চুজ ফিলে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে 1 MB মধ্যে। এরপর আপলোডে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। তারপর ফটো আপনাদের কিন্তু আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজের ফটো, এবং বলা হয়েছে এখানে আপনাদের 3 মাসের পুরনো ফটো যেন না হয়। তাই আপনি কি করবেন, বর্তমানে একটি ফটো তুলবেন এবং সেটাকে পাসপোর্ট সাইজ তৈরি করে জিপিজি অথবা জিপিজি ফরম্যাটে আপলোড করে দেবেন 20 KB থেকে 50 KB মধ্যে। এরপর আপলোডে ক্লিক করবেন, ফটো আপলোড হয়ে যাবে। তারপর যে সিগনেচার, এখানে আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন জিপিজি অথবা জিপিজি ফরম্যাটে 10 KB থেকে 20 KB মধ্যে। চুজ ফিলে ক্লিক করে সিগনেচার আপলোড করবেন। এরপর আপলোডে ক্লিক করতে আপনাদের আপলোড হয়ে যাবে। তো ডকুমেন্টস আপলোড হয়ে গেলে পাশে দেখতেই পাচ্ছেন রাইট চিহ্ন কিন্তু চলে আসবে। তারপর যে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। ডকুমেন্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজ চলে আসবে, বলা হয়েছে ইউ আর এলিজিবল ফর ফি এক্সামিনেট, অর্থাৎ আমরা যেহেতু একটা মহিলা প্রার্থীর আবেদন করলাম, সেক্ষেত্রে আমাদের আবেদন ফি লাগছে না। এছাড়াও যারা SC ST তাদেরও কিন্তু আবেদন ফি লাগবে না। বাকি যারা ওবিসি, এর পাশে জেনারেল ক্যাটাগরি রয়েছে, EWS, তাদের কিন্তু 100 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু অনলাইন পেমেন্টের অপশন চলে আসবে। এরপর আপনি পেমেন্টই করে দেবেন। তারপর যে প্রিন্ট অ্যাপ্লিকেশন, এই প্রিন্ট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন কমপ্লিট। এরপর প্রিন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন করে প্রিন্ট করে রেখে দেবেন। যখন পরীক্ষা হবে বাকি তথ্য সমস্ত আপনারা কিন্তু এই যে CASF এর অফিসিয়াল পোর্টাল এখানে পেয়ে যাবেন। তো নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।